2020 সালের মধ্যে দেশের মোবাইল ফোনের চাহিদার শতভাগ দেশেই উৎপাদন সম্ভব। আর চলতি বছরের মধ্যে চাহিদার অর্ধেক সেট তৈরি সম্ভব বলে মনে করছেন উৎপাদনকারীরা। এছাড়াও অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে দ্রুতই রপ্তানির আশা করছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। মোবাইল ফোন আমদানিতে শুল্ক 31 ভাগ হলেও যন্ত্রাংশ আমদানিতে এই হার ছিল 91 ভাগ। ফলে মোবাইল তৈরির চেয়ে আমদানিতেই আগ্রহী ছিল উদ্যোক্তারা। তাই উৎপাদনকে উৎসাহিত করতে গত অর্থবছর যন্ত্রাংশ আমদানিতে শুল্ক 91 ভাগ থেকে 2 ভাগে নামিয়ে আনে সরকার। 2017 সালের শেষ দিকে দেশে মোবাইল তৈরি শুরু হয়। বর্তমানে 6টি প্রতিষ্ঠান মোবাইল ফোন তৈরি করছে। এছাড়া 3 থেকে 4টি উৎপাদন শুরুর অপেক্ষায় আছে। এখন প্রতি মাসে 10 লাখ মোবাইল তৈরি করা হচ্ছে, যার 40 ভাগই স্মার্টফোন। যদিও দেশে প্রতি বছর প্রায় 3.5 কোটি মোবাইল বিক্রি হয়, সেই হিসেবে প্রতি মাসেই বিক্রি হচ্ছে 27 লাখ, যার 25% স্মার্টফোন। বর্তমানে চাহিদার অর্ধেকের বেশি মেটানো হচ্ছে আমদানি করে। মোবাইল রপ্তানিতে 10 ভাগ নগদ সহায়তা দিচ্ছে সরকার। এই সহায়তার পাশাপাশি আরও 5 বছরের জন্য কর অবকাশ সুবিধা চান উদ্যোক্তারা। 2019-এর শেষ নাগাদ আমাদের মান্থলি যে বাংলাদেশের মার্কেটে যে রিকোয়ারমেন্ট তার 50% লোকাল প্রোডাকশন থেকে সাপ্লাই হবে। 2020-এর শেষ নাগাদ এই বাংলাদেশের মার্কেটের যত হ্যান্ডসেট এখান থেকেই প্রোডাকশন সম্ভব। দেশে তৈরি মোবাইল ফোনের দাম ও মান ভালো হওয়ায় রপ্তানিতে প্রতিবেশী দেশগুলোর চেয়ে এগিয়ে যাওয়া সম্ভব আশা টেলিযোগাযোগ মন্ত্রীর। রপ্তানির মূল ইস্যুটা থাকে দুটো, একটা হচ্ছে আমি কম দামে দিতে পারি কিনা, আরেকটি হচ্ছে এর গুণগত মান। এই দুটো এক্সিস্ট করে। তৃতীয় ইনসেন্টিভটা রয়েই গেছে যে রপ্তানি করলে আমি 10% প্রফিট বেশি করব। আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর তথ্য মতে দেশে মোবাইল ফোনের বাজার 9,000 কোটি টাকার। এর 25 ভাগের বেশি অবৈধভাবে আসা মোবাইল ফোনের দখলে। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।